শুধু আমাদের খারাপ ভাবছে বলো তোমার? আমরা তো নাচ প্র্যাকটিস করছিলাম না। কেমন নাচ রে বাবা? এইভাবে সমস্ত ছেলে মেয়ে চড়াচড়ি করেন না। দেখেই আপনার প্রেমটা হয়ে গেল। মানেটা কি বলবেন স্যার? মায়ের কথা আপনি কিছু মনে করবেন না স্যার। আমার মনে করে না করে কিছু এসে যায় না ডালি, তবে ভাবতে আমার খুব খারাপ লাগছে যে স্যার আমার বোধহয় আর হিরোইন হলো না। মা সিনেমার হিরোইন, মা হিরোইন না আপনার মেয়ে কৃষ্ণা একবার যদি হিরোইন হতে তাহলে বোম্বের দামি দামি প্রডিউসাররা লাখ লাখ টাকা একাশি ভর্তি করে নিয়ে আপনার মেয়ে পায়ে লাখ লাখ টাকা? লাখ লাখ টাকা এই শুটিং এর জন্য কৃষ্ণ তখন এই প্লেনে করে সোজা লন্ডন, সোজা হংকং, সোজা সিঙ্গাপুর ফ্লাইট উড়ে উড়ে আমিও যাবো গিন্নিমা। কিন্তু তা বোধহয় নাথিং আন্টি, মনে হবে না। হিরোইন হলে আপনার মেয়েকে ওই সিনেমার ভিলেনটা যখন এসে এই জড়িয়ে ধরে কাঁচাপাতি করবে, তখন আপনি সেটা দেখে সহ্য করতে পারবেন। গিন্নিমা, অভিনয় আবার সত্যি হয় নাকি? একটু আগে যেটা তোমরা দেখছিলে না, সেটা অভিনয় হচ্ছিল, অভিনয়, নকল অভিনয়। কি হয়েছে মা? আপনি এখন চিন্তা করবেন না গিন্নিমা, হয়তো কোথাও আসামি ধরতে ছুটে গেছে। ঠিক বলেছো পিতা, পুলিশের কাজ তো কম দায়িত্বের কাজ নয়। তাহলে এক কাজ করুন আন্টি, এক কাজ করুন। আমাদের এই গ্রামে অনেক ভালো ভালো মেয়ে আছে, ওদের মধ্যে একটা ভালো মেয়ে আছে। যত শীঘ্রই সম্ভব আপনার ছেলের মেয়ে আমি বিয়ে দিয়ে দিই। আন্টি হ্যাঁ, এই ঘরে সুন্দরী বউ থাকবে, তখন দেখবেন আপনার ছেলে ওই বাড়ি থেকে বেরোতেই চাইছে, বেরোতেই মাস্টার ঠিক কথা বলেছে গিন্নিমা, আপনি বরং বিক্রি করে দাদাবাবুর বিয়েটা দিয়ে দিন। হ্যাঁ মা, তুমি বরং বিয়েতে টাকা দিয়ে দাও তাড়াতাড়ি। যাচ্ছি গিন্নিমা, তবে যাওয়ার আগে দাদাবাবু বিয়ে দিতে না চাইলেও কর্তাবাবু কিন্তু চান, তাই এবার কর্তাবাবু বাড়ি এলে তার কাছে আমি কথাটা বলবো। কি বললি পিতা? বলবো কর্তাবাবু বিক্রি করে দাদাবাবুর বিয়েটা দিয়ে দিন। মা শুনলে, মা শুনলে, তুমি বরং দাদার বিয়েটা দিয়ে দাও। আমি এখন 5-7 বছর আমি
অনিবার্য কারণে তোমাদের অনুমতি না নিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি।